দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক প্রদান করা হবে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবছর ২১শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি ২১শে পদক প্রদান অনুষ্ঠানে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। وأولئك هم المفلحون صدق الله العظيم। তেলাওয়াতকৃত সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎ কর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস। Now the Holy Gita will be recited by Sri Somir Kumar বিশ্বাস। সকলকে নমস্কার। ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। ओम नमो भगवते वासुदेवाय। अथो श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय ज्ञान योग 38 श्लोकः। श्री भगवानुवाच न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धौ कालेनात्मनि विन्दति। শ্রী ভগবান বললেন, অর্জুনকে লক্ষ্য করে জগৎজীবের কল্যাণার্থে জানাচ্ছেন যে এহ জগতে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছুই নেই। জ্ঞানযুক্ত যোগী যথাকালে সেই পরমাত্মার জ্ঞান প্রাপ্ত করেই আবার ঈশ্বরেই